কখনো নিজের বিষয়ে ভালো হোক আর মন্দ হোক কারো সাথে শেয়ার করা ঠিক না। কারণ আজকের বন্ধুটা কালকে যে কোনো সময় পল্টি, তখন সে আঙ্গুল তুলে কথা বলতে। সেজন্য যত পারবেন এটাকে একটু লকার বানান, নিজেরটাও রাখবেন। অন্য কেউ যদি আপনাকে দুঃখ বুঝায়, এটা আমার একটা বিশেষ অনুরোধ, কেউ যদি আপনাকে কখনো তার নিজের দুঃখ বুঝায়, একটু শ্রদ্ধার সাথে মনোযোগ দিয়ে তার দুঃখের কথাগুলো শোনার চেষ্টা করবেন। তার কারণটা হচ্ছে আপনি যেটা শুনছেন সেটা সে পার হয়ে এসেছে সেই কষ্টের সময়টা। আপনি শুনতে যদি বিরক্ত হন এই সামান্য সময়ের কথাগুলা, সে তো সেটাকে বহন করছে দিনের পর দিন, রাতের পর রাত। কত রাত নির্ঘুম কেটেছে এই কষ্টের কারণে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আপনাকে দুঃখে কষ্টের কথা শোনাতে আসে, আপনি বলবেন, ইয়া রব, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে অন্যজনের অন্তর হালকা করার জন্য তুমি আমাকে ব্যবস্থা করে দিয়েছো, আমাকে সুযোগ দান করেছো। সুবহানাল্লাহ। কারণ সে যদি আমাকে শোনায় একটুখানিও শান্তি পায়, এই অশান্তির সময়ে, অশান্তির যুগে, অশান্তি দুনিয়ায় যখন কেউ কারো শান্তি দেখতে পারে না, সে সময়ে যে একটু শান্তির ব্যবস্থা তুমি আমার মাধ্যমে করে দিচ্ছ, ইয়া রব, তোমার কাছে লক্ষ শুকরিয়া। তুমি আমাকে তৌফিক দিও তার প্রত্যেকটা শব্দ যেন আমি মরণ পর্যন্ত আমানত হিসেবে রাখতে পারি, আমানত হিসেবে রাখতে পারি, আমানত হিসেবে রাখতে পারি। মনে রাখবেন, যে আপনাকে দুঃখ শোনাবে সাথে সাথে দোয়া করবেন, আল্লাহ তুমি তাকেও মুক্তি দান করো, আমাকেও মুক্তি দান করো, তাকেও ক্ষমা করে দাও, আমাকেও ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার কথা কি আপনারা কোনো কষ্ট নিচ্ছেন? আচ্ছা, 50 তলা সিঁড়ি চিপা, উপর থেকে নামছে, নিচে থেকে উঠছে দুইজন দুইজন। কয়জন কয়জন? সহজ কাদের জন্য বলেন? কঠিন কাদের জন্য? যারা নামতেছে এবং যারা উঠতেছে দুজন প্রায় সামনাসামনি চলে আসলো। এবার আপনার দৃষ্টিতে কার জায়গা দেওয়া উচিত? কাকে? যারা উঠতেছে তাদেরকে জায়গা দেওয়া উচিত নাকি যারা নামতেছে তাদেরকে জায়গা দেওয়া উচিত? একটু সবাই মিলে বললে আমি খুশি হব। যারা উঠতেছে উপরে তাদেরকে জায়গা দেওয়াটা উচিত, কারণ যারা নামতেছে তাদের তুলনায় উঠতেছে যাদের, তাদের কষ্টটা একটু। আর আমাদের এখানে হয় উল্টা, যারা উঠতে চায় নিজেও উঠতে পারি না, অন্যরও উঠতে দিই না। আরো জোরে জোরে জোরে। কারো ভালো আমাদের সহ্য হয়, কারো কল্যাণ আমাদের সহ্য হয়, কেউ সুখে থাকলো আমাদের এটা জল্লা ফুইরা সরকার হয়ে যায়। পিনের পর পিন লাগাই, পেঁচের পর পেঁচ লাগাই, বদ নজর দিয়ে দিয়ে আমরা তাদের শান্তিটাকেও অশান্তি করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, কেউ উঠতে চাইলে তাকে জায়গা করে দিবেন। একটু কষ্ট হবে, কারণ আমরা মানুষ তো, শয়তান তো আমাদের সাথে আছে। চেষ্টা করতে হবে, কারণ আমাদেরকে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো কেউ যদি উঠতে চায় তাকে একটু রাস্তা করে দিবেন। তবে হালাল পন্থায় যারা উঠতে চাইবে, যদি শরীয়ত বিরোধী কাজ দিয়ে উঠতে চায়, সাপোর্ট করার, বলেন না, সাপোর্ট করার দরকার নাই। কেউ উঠতে চাচ্ছে, আপনি 2টা সেকেন্ড নিজেকে থামাইয়ে তাকে একটু যাওয়ার রাস্তা করে দিবেন। আপনার সেই দিনের সেই ভদ্রতাটা আপনার আল্লাহ দেখবেন, আপনার আল্লাহ দেখবেন। নিয়ামত কিভাবে আসে ভাইয়া? শ্রদ্ধার সাথে বলি, শুনুন, সেই দিনের সেই ভদ্রতা 2 সেকেন্ড নষ্ট করা আপনার আল্লাহ দেখবেন। আপনার আল্লাহ দেখছেন, সেই আল্লাহ যিনি রাতকে দিন, দিনকে রাত, সেকেন্ডের বিনিময়ে বানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যিনি মায়ের পেট থেকে পুরুষও বের করতে পারে, নারীও বের করতে পারে, সেই আল্লাহ যখন আপনার এই কর্মটা দেখে খুশি হয়ে যাবে, আপনার অতীত বর্তমানের মধ্যে যা কিছু ঘটেছে হয়তো মাফ করে দিয়ে ভবিষ্যতে পথ চলার মধ্যে যতগুলা দেওয়াল আছে, আল্লাহ দয়া করে সে দেওয়ালগুলাকেও চূর্ণ বিচূর্ণ করে আপনার সফলতার রাস্তা সহজ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? আমি বেশিক্ষণ বিরক্ত করব না আপনাদেরকে, অল্প সময়। মূসা নবীর একজনের উম্মতের কথা সবারই জানা। জীবন কেটেছে গুনার পাহাড়ের মধ্যে, গুনার সাগরে ডুবন্ত অবস্থায়। মৃত্যুর পরে সবার ধারণা সে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ মূসা নবীকে জানালেন, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়েছি। জান্নাত দিয়েছি। প্রশ্নকারীর মনে প্রশ্ন জাগলো, জীবন কাটলো অন্যায় অপরাধে, আল্লাহ জান্নাত পেল তো পেল কোন কারণে? রব্বুল আলামিন বলে, আমার সৃষ্টিতে একটা তৃষ্ণার্ত কুকুরকে সে পানি পান করেছে। তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করেছে, তার সেই দিনের পান করানোটা আমি রব্বুল আলামিন এত খুশি হয়েছি। আমি খালেক, আমি মালিক, আমি যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ খুশি হয়ে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? গর্জনটা আওয়াজটা আর একটু বড় করে দেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? মনে রাখবেন ভাইয়েরা, আমাদের আল্লাহ রহমান, আমাদের আল্লাহ রহিম, আমাদের আল্লাহ দয়াবান। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে, বান্দা একটা আমল কর, মন থেকে কর, আমি আল্লাহর জন্য কর, তোর কাজটা করা দেখে আমি যেন খুশি হই, সারা জীবনের গুনাহ তোর মাফ করে দিতে পারি। এই বিশ্বাস আছে? সবার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, এই বিশ্বাস আছে? এবার আসেন, সবার এখানে একটু কি দরকার? ভুলে গেলে চলবে না তো ভাই। সবার যদি আপনারা সহযোগিতা করেন, আমি তাহলে দু চারটা কথা বলার চেষ্টা করি। এই পৃথিবীতে কারো জন্য করে কার কি হয়েছে? বাসটা ঠিকই দিছে, ছুরিটা একদম বরাবর জায়গায় মারছে, বদনাম করতে ছাড়ে নাই, বিয়া ভাঙতে অলসতা করে না। ভাইয়া ভাইয়া একটু একটু মনোযোগ প্লিজ। একবার বলি মারহাবা। এই পৃথিবীতে যার জন্য করেছেন, আমার মা বোনদেরকে দেখেন না, যতক্ষণ রান্না করে খাওয়াইতে পারে। আজকে যদি ঘরের বউটা 2 মাস উপবাস থাকে, 2 মাস অসুস্থ থাকে, 2 মাস অসুস্থ হয়ে বেডে পড়ে থাকে, পরের দিন খালা শাশুড়ি একটা, নানা শাশুড়ি একটা এসে কইব, অসুস্থ বউ রাইখাল কি বিয়া আর একটা করস না। এবার আমাকে বলেন, ছেলে হওয়া না মেয়ে হওয়া কার ইচ্ছা? বাচ্চা হবে কি হবে না কার ইচ্ছা? এখানে আমার মা বোনদের কোনো হাত আছে? আমি সবার মুখে শুনতে চাচ্ছি, মা বোনদের কোনো হাত আছে? কিন্তু অনেক সময় শোনা যায়, বাচ্চা না হলেও মেয়েদেরকে দোষ দেওয়া হচ্ছে। অনেক সময় এই পেটের মধ্যে 3, 4, 5টা মেয়ে হলে বলে যে এই গর্ভে আর কোনো ছেলে হবে না, আরেকটা বিয়ে করা। ওইখানে যে বিয়ে করালে ছেলে হবে, আপনাকে এই কথাটা কে জানালো? প্রশ্ন তো একটা থেকে যায়। রব্বুল আলামিন বলে, জগৎবাসী শুনে রাখো, জগৎবাসী শুনে রাখো, বাচ্চা দেওয়া আমি আল্লাহর হুকুম। ছেলে হবে নাকি কন্যা হবে, এটা আমি আল্লাহর পছন্দের উপর। এখানে বাবারও হাত নাই, মারও হাত নাই। সুবহানাল্লাহ। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? সেজন্য মনে রাখবেন, কারো ঘরে যদি বাচ্চা মেয়ে হয়, ছেলে হয়, মূসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি খুশি হলে বুঝবো তো বুঝবো কিভাবে? আল্লাহ পাক বলে, 3টি লক্ষণ দেখলে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। শেষ ভালো যার সব ভালো তার, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, সেই 3টা লক্ষণ কি? রব্বুল আলামিন বলে, আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। পিছন পর্যন্ত সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আমাকে একটু কথা করে একটু বলবেন, আমাদের দুঃখ দরকার? ভাই একটু হাতটা তুললে খুশি হব। দুঃখ দরকার, অশান্তি দরকার, ঝগড়ার দরকার, মারামারির দরকার, কাটাকাটির দরকার, অভাবের দরকার, সচ্ছলতার দরকার, আগুনের দরকার, শান্তির দরকার। এবার বলেন, শান্তি পাওয়া যায় কার কাছে? জোরে বলেন, শান্তি পাওয়া যায় কার কাছে? শান্তি আসে কার দরবার থেকে? এবার হাতটা নামান। এছাড়া আর কোন দোকান জানা আসেনি? শান্তি পাওয়ার দোকান আর কোন জানা আসেনি? এবার নামাজ পড়তে ঝুঁকবেন কি ঝুঁকবেন না আপনার ইচ্ছা।
বুঝতে পারি না মনে কথাটা। আমি কাউকে বলছি না পড়েন, কারণ পড়েন শব্দটা আজকে নতুন না, এটা 1000 বছর ধরে চলতেছে। আওয়াজ এখনো শুনি নাই। নামাজ পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। না পড়লে মায়ের কেমন জানে না কে? সবাই জানে। তারপরে পড়ে না কেন? বুঝে নাই নামাজ কাকে বলে। আওয়াজ আর একটু জোরে দিতে হবে। এবার আসেন ভাই, একটু মনোযোগ। সাধারণ বান্দার আশেক বান্দা এক নয়। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ দিবেন। এই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ও ও লাল কাপড় ফকেটে, আচ্ছা রাখেন ভাইয়া, একটু মনোযোগ। আমি সবার মনোযোগ চাচ্ছি, কারণ আমরা অল্প সময়ের জন্য বেশি নিয়ামত নিতে পারি যদি রব আমাদেরকে দয়া করেন। বলেন আমিন। সাধারণ বান্দা আশেক বান্দা, বলেন সাধারণ বান্দা আশেক বান্দা। সাধারণ বান্দা তারা যারা নামাজের আজানের ডাক শুনো নামাজে যেতে পারি নাই। আর আশেক বান্দা তারা যারা কারবালার 1000 তীরের মাঝখানেও জান যাওয়ার পরিবেশের মধ্যেও রবের দরবারে নামাজের সিজদা দেয়। সাধারণ বান্দা আর আশেক বান্দা, বলেন কয় ধরনের বান্দা? হওয়া দরকার কোনটা? সবাই বলেন, সবাই বলেন। এবার শুনেন, মানুষ শ্রেষ্ঠ না কুত্তা? কে কাকে ভয় পাওয়ার দরকার? মানুষ কুত্তারে না কুত্তা মানুষকে? আপনার দৃষ্টিতে কি কুত্তা মানুষকে ভয় পাওয়ার দরকার না মানুষ কুত্তারে? কিন্তু আপনি রাস্তা দিয়ে যখন 2টা বাজে হাইটা যাবেন, মাঝখানে যখন একটা কুত্তা দাঁড়ায় রইছে, দুইটা 5 দাঁড়ায় রইছে, কনকনে শীত, 2টা 15 দাঁড়ায় রইছে, 2:30 দাঁড়ায় রইছে, কুত্তাও লড়ে না, হেও লড়ে না, কুত্তাও লড়ে না, হেও লড়ে না। আছে আছে আছে। কিছুক্ষণ পরে যখন একটা বন্ধু আসছে, তার এখন বুক ফুল ভাবে চলে গেছে। তো কিরে বন্ধু, কয় কিরে এখানে দাঁড়ায় রইছস? কয় না, ঘরে ভাল লাগতেছে না তো, এর লাগে একটু বাইরে এসে দাঁড়াইছি। ওইটা তো আর কইতে পারে না। কয় দোস্ত তুই কোন দিকে যাবি? কয় এদিকে। কয় যাক আলহামদুলিল্লাহ বাচ্চি, চল। তার উপর শক্তি, তার আশা দেখে শক্তিশালী হইয়া হেও দিছে। এখন কুত্তার সামনে বাবু গেছে। এবার বলেন আওয়াজ দিয়ে, মানুষ কুকুরকে ভয় পাওয়া সুন্দর দেখায়? সুন্দর কোনটা? কুকুর মানুষকে। এই জিনিসটা হয় কেন? ভাইয়া ভাইয়া ভাইয়া, অনেকে আছে তেলা ফোকা দেখলে টিকটিকি যদি দেখে গায়ে ফোরছে। আচ্ছা, তেলা পোকা মানুষ খাইতে পারে? তারপর অনেকে ভয় পায় না। ভয়টা কেন পায় শুনেন। এই জায়গা যতক্ষণ রবের ভয় থেকে খালি থাকবে, সবাই আপনাকে ভয় দেখাবে। যেদিন এই জায়গাটা আপনার রবের ভয়ে আলোকিত হয়ে যাবে, সেই দিন কোন সৃষ্টি আপনাকে ভয় দেখাতে পারবে না, বরং প্রত্যেকটা সৃষ্টি আপনাকে ভয়ের সাথে সম্মান করবে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সে নিয়ামত দান করুক। এখন আমাদের সাপ দেখলে, রাত্রে বেলা যদি ঘুমে কেউ স্বপ্নে সাপ দেখে, হে আর রাত্রে ঘুমায় না, চোখটা বন্ধ করলে মনে হয় ফায়ার দিকে। আর একটু জোরে বলেন না। অন্ধকারে কেউ সহজে ঘুমাতে পারে না, ভয় লাগে। ইউনুস নবী মাছের পেটে, শুনি নাই শুনি নাই শুনি নাই শুনি নাই শুনি নাই, ইউনুস নবী মাছের পেটে একদিন না, দিনের পর দিন অন্ধকারে। মাছে কয় বয় ফা, ইউনুস নবী কয় বয় শব্দটাই তো আল্লাহর নামে লাগাই দিয়েছি। তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? হায়াত আমার রবের দেওয়া, মওত আমার রবের দেওয়া। আমার রব যদি মৃত্যু লেখে না রাখে, তুই মাছও আমার কিচ্ছু করতে পারবি না, পারবি না, পারবি না। আমি ইউনুসের ভরসা আমার রবের উপরে। চিৎকার দিয়ে বলেন সুবহান। সেজন্য ভয় পাইতে হবে কাকে? যদি আপনি আল্লাহরে ভয় পান, আপনারা আর ওইতে ভয় দেখাইতে পারবো না, তোমাকে ছেড়ে চলে যাব। অনেকে রাগ করে এলিছে আমার কথা। যদি আপনি আল্লাহকে ভয় পাওয়া শুরু করেন, কেউ আপনাকে আর বলতে পারবে না
ব্রেকআপ কইলেই হয় কানা বন্ধ, কথা বলেন, কথা বলেন, ঘুম বন্ধ, পড়ালেখা বন্ধ। বেশি লং টাইম ব্রেকআপ হইলে অনেকে তো আরো জোরে জোরে জোরে, ও ভাই কল্লা তো কল্লা কি, একজনের জন্য নিজের জীবনটা নষ্ট করলা, কলিজা জ্বালাই ফেললা, আতুরি জ্বালাই ফেললা, দেহ নষ্ট করে দিলা। এই দেহ তো তার দেওয়া নয়, তোমার রবের দেওয়া আমানত, আল্লাহর দেওয়া আমানত। নষ্ট করার অধিকার কারো নাই, কারো নাই, কারো নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার মোবাইল আপনি ভাঙতে পারবেন, সমস্যা নাই, কিন্তু হাতের মধ্যে শরীরে একটা আঁচড় দেওয়ার অধিকার কেন জানেন? আমাদের হাত আল্লাহর দেওয়া আমানত, আমাদের দেহ আল্লাহর দেওয়া আমানত। হাসরে শুধু নামাজ রোজা নিয়ে জিজ্ঞেস হবে না, শরীর নিয়েও জিজ্ঞেস করা হবে, শরীর নিয়েও জিজ্ঞেস করা হবে। এবার বলেন, হাসরের ময়দানে হাত কি আমাদের পক্ষে সাক্ষী দিবে নাকি বিপক্ষে সাক্ষী দিবে? এই কথাটা বুঝার দরকার আছে। পা কি আমাদের পক্ষে না বিপক্ষে? চোখ কি আমাদের পক্ষে না বিপক্ষে? জবানটা আর একটু বড় করে বলেন, মুখ কি আমাদের পক্ষে না বিপক্ষে? কান কি আমাদের পক্ষে না বিপক্ষে? এবার হাসরের ময়দানে বান্দা যাওয়ার পরে বলে, আমার সাথে তুই এত বছর ছিলি, বছরের পর বছর, 60-70 বছর আমার সাথেই তুই ছিলি, আজকে এসে তুই আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছিস, আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছিস। তুই হাতকে না আমি কত যত্ন করেছি, তুই মুখকে না কত ফেস ওয়াশ দিয়ে আমি ধুয়েছিলাম, ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইছিলাম, কত স্নো পাউডার মাখছিলাম, তোর দেহটাকে আমি কত লাখ সাবান দিয়ে গোসল করছিলাম, তুই আমার পক্ষ হয়ে আজকে হাসরে বিপক্ষে কেন? সেই দিন প্রত্যেকটা অঙ্গ বলবে, আমি তো তোমারই ছিলাম না, আমি তো রবের দেওয়া আমানত ছিলাম, রবের দেওয়া আমানত ছিলাম, রবের দেওয়া আমানত ছিলাম। মানবের দেহে, আপনার আমার দেহে যা আছে একটাও আমাদের অর্জন নয়, সব রবের ভিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, হাত কাটার অধিকার, নেশা করার অধিকার, ভিতর জ্বালাই ফেলার অধিকার, ফাঁসি খাওয়ার অধিকার, আর একটু জোরে বলেন, ফাঁসি খাওয়ার অধিকার, বেশি ঘুমের ওষুধ খাওয়ার অধিকার, ফেন্সিডিল খাওয়ার অধিকার, গাঁজা খাওয়ার অধিকার। কেন? এটা কার? আপনারটা একটু বলেন না, এটা কার? আর এখনো শুনি নাই, এটা কার? চলে যাবে কার কাছে? ইন্না লিল্লাহি, আসছে যেখান থেকে যাবেও সেখানে। একটু জোরে বলতে হবে, আমার যুবক ভাইরা মনে থাকবে নি? তুমি কথা না কইলে আজকে ভাত খাব না। করা যাবে, তুমি ঘুমাও, আমি মোবাইলটা লাইনে রাখো, আমি তোমার নিঃশ্বাস শুনবো। যুবকরা কথা বলেন না, করা যাবে কেন? ঘুমটা আল্লাহর দেওয়া নিয়ামত। আপনার শরীরের ক্ষুধা এই ঘুম দিয়ে নিবারণ হয়, আপনি সেটাকে নষ্ট করার, বলেন না ভাই, এটা নষ্ট করার অধিকার, এদিক দিয়ে ছিদ্র করার অধিকার, তারপরে এদিক দিয়ে ছিদ্র করার অধিকার, ট্যাটু করার অধিকার। যদি মালিক আপনি হন, করেন, যা মন চাই তা করেন। এবার আসেন, এবার আসেন, এই কথাটা বুঝতে পারলে টোটাল অঙ্কটা আপনারা বুঝে চলে আসবে। আমাদের মা বাবার মাধ্যমে তো আমরা আসছি, ভাইয়া যুবকটা বলেন, তাহলে আমাকে জন্ম দিয়েছে আমার মা বাবা, আমার সবচেয়ে বড় অধিকার আমার উপর আমার মা বাবার, আপনার উপর সবচেয়ে অধিকার আপনার মা বাবা। কোন মা বাবা যদি সন্তান জন্ম হওয়ার পরে মা অথবা বাবা সন্তানকে গলা চিপে হত্যা করে, পুলিশ আসবে কি আসবে না? আমি সবার উত্তর শুনতে চাই। অ্যারেস্ট করবে কি করবে না? এবার মা যদি বলে, আমি পেটে রাখছি, আমার পেটে বড় করছি, আমার ছেলের যা মন চাই তা করবো, ও পুলিশ, হু আর ইউ? পুলিশে কইব, ঠিক আছে সব কথা বুঝছি, আগাইয়েন না একটু, কোনায় আইন। বাবাই যদি বলে, আমার সন্তানকে আমি লাইলা পাইলা বড় করছি, খাওয়াইছি, আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে তার পেটের শক্তি বানাইছি, আমি খাবার খাওয়াইয়া আমার ছেলের আমি হত্যা করব, যা করব তা করব, তুমি কে?
মুরগি জবাই করলে পুলিশ আসবে? বুঝছেন কথাটা? ছাগল জবাই করলে আসবে? বাচ্চা মেরে ফেললে, বাচ্চা মেরে ফেললে তখন আইন আপনাকে বলবে, হতে পারে আপনি লালন করেছেন, হতে পারে আপনি পেটে রেখেছেন, কিন্তু বাচ্চার মালিক তো আপনি নন। বাচ্চার মালিক তো আপনি নন। সুবহানাল্লাহ বলেন না? এই বাচ্চার মালিক আপনি নন। মা আপনি রেখেছেন, আল্লাহ দিয়েছেন। ও বাবা আপনি পেলেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। বাচ্চার মালিক মাও নয়, বাচ্চার মালিক বাবাও নয়, একজনই মালিক, একজনই মালিক, একজন। কখনো নিজের বিষয়ে ভালো হোক আর মন্দ হোক কারো সাথে শেয়ার করা ঠিক না। কারণ আজকের বন্ধুটা কালকে যে কোনো সময় পল্টি, তখন সে আঙ্গুল তুলে কথা বলতে। সেজন্য যত পারবেন এটাকে একটু লকার বানান, নিজেরটাও রাখবেন। অন্য কেউ যদি আপনাকে দুঃখ বুঝায়, এটা আমার একটা বিশেষ অনুরোধ, কেউ যদি আপনাকে কখনো তার নিজের দুঃখ বুঝায়, একটু শ্রদ্ধার সাথে মনোযোগ দিয়ে তার দুঃখের কথাগুলো শোনার চেষ্টা করবেন। তার কারণটা হচ্ছে আপনি যেটা শুনছেন সেটা সে পার হয়ে এসেছে সেই কষ্টের সময়টা। আপনি শুনতে যদি বিরক্ত হন এই সামান্য সময়ের কথাগুলা, সে তো সেটাকে বহন করছে দিনের পর দিন, রাতের পর রাত। কত রাত নির্ঘুম কেটেছে এই কষ্টের কারণে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আপনাকে দুঃখে কষ্টের কথা শোনাতে আসে, আপনি বলবেন, ইয়া রব তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে অন্যজনের অন্তর হালকা করার জন্য তুমি আমাকে ব্যবস্থা করে দিয়েছো, আমাকে সুযোগ দান করেছো। সুবহানাল্লাহ। কারণ সে যদি আমাকে শোনায় একটুখানিও শান্তি পায়, এই অশান্তির সময়ে, অশান্তির যুগে, অশান্তি দুনিয়ায় যখন কেউ কারো শান্তি দেখতে পারে না, সে সময়ে যে একটু শান্তির ব্যবস্থা তুমি আমার মাধ্যমে করে দিচ্ছ, ইয়া রব তোমার কাছে লক্ষ শুকরিয়া। তুমি আমাকে তৌফিক দিও তার প্রত্যেকটা শব্দ যেন আমি মরণ পর্যন্ত আমানত হিসেবে রাখতে পারি, আমানত হিসেবে রাখতে পারি, আমানত হিসেবে রাখতে পারি। মনে রাখবেন, যে আপনাকে দুঃখ শোনাবে সাথে সাথে দোয়া করবেন, আল্লাহ তুমি তাকেও মুক্তি দান করো, আমাকেও মুক্তি দান করো, তাকেও ক্ষমা করে দাও, আমাকেও ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার কথা কি আপনারা কোনো কষ্ট নিচ্ছেন? আচ্ছা, 50 তলা সিঁড়ি চিপা, উপর থেকে নামছে, নিচে থেকে উঠছে দুইজন দুইজন। কয়জন কয়জন? সহজ কাদের জন্য বলেন? কঠিন কাদের জন্য? যারা নামতেছে এবং যারা উঠতেছে দুজন প্রায় সামনাসামনি চলে আসলো। এবার আপনার দৃষ্টিতে কার জায়গা দেওয়া উচিত? কাকে? যারা উঠতেছে তাদেরকে জায়গা দেওয়া উচিত নাকি যারা নামতেছে তাদেরকে জায়গা দেওয়া উচিত? একটু সবাই মিলে বললে আমি খুশি হব। যারা উঠতেছে উপরে তাদেরকে জায়গা দেওয়াটা উচিত, কারণ যারা নামতেছে তাদের তুলনায় উঠতেছে যাদের, তাদের কষ্টটা একটু বেশি। আর আমাদের এখানে হয় উল্টা, যারা উঠতে চায় নিজেও উঠতে পারি না, অন্যরও উঠতে দিই না। আরো জোরে জোরে জোরে। কারো ভালো আমাদের সহ্য হয়, কারো কল্যাণ আমাদের সহ্য হয়। কেউ সুখে থাকলো আমাদের এটা জল্লা ফুইরা সরকার হয়ে যায়, পিনের পর পিন লাগাই, পেঁচের পর পেঁচ লাগাই, বদ নজর দিয়ে দিয়ে আমরা তাদের শান্তিটাকেও অশান্তি করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, কেউ উঠতে চাইলে তাকে জায়গা করে দিবেন। একটু কষ্ট হবে, কারণ আমরা মানুষ তো, শয়তান তো আমাদের সাথে আছে। চেষ্টা করতে হবে, কারণ আমাদেরকে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো কেউ যদি উঠতে চায় তাকে একটু রাস্তা করে দিবেন। তবে হালাল পন্থায় যারা উঠতে চাইবে, যদি শরীয়ত বিরোধী কাজ দিয়ে উঠতে চায়, সাপোর্ট করার, বলেন না, সাপোর্ট করার দরকার নাই। কেউ উঠতে চাচ্ছে, আপনি 2টা সেকেন্ড নিজেকে থামাইয়ে তাকে একটু যাওয়ার রাস্তা করে দিবেন। আপনার সেই দিনের সেই ভদ্রতাটা আপনার আল্লাহ দেখবেন, আপনার আল্লাহ দেখবেন। নিয়ামত কিভাবে আসে ভাইয়া? শ্রদ্ধার সাথে বলি, শুনুন, সেই দিনের সেই ভদ্রতা
2 সেকেন্ড নষ্ট করা, আপনার আল্লাহ দেখবেন, আপনার আল্লাহ দেখছেন। সেই আল্লাহ যিনি রাতকে দিন, দিনকে রাত সেকেন্ডের বিনিময়ে বানিয়ে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? যিনি মায়ের পেট থেকে পুরুষও বের করতে পারে, নারীও বের করতে পারে, সেই আল্লাহ যখন আপনার এই কর্মটা দেখে খুশি হয়ে যাবে, আপনার অতীত বর্তমানের মধ্যে যা কিছু ঘটেছে হয়তো মাফ করে দিয়ে ভবিষ্যতে পথ চলার মধ্যে যতগুলা দেওয়াল আছে আল্লাহ দয়া করে সে দেওয়ালগুলাকেও চূর্ণ বিচূর্ণ করে আপনার সফলতার রাস্তা সহজ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? আমি বেশিক্ষণ বিরক্ত করব না আপনাদেরকে, অল্প সময়। মূসা নবীর একজনের উম্মতের কথা সবারই জানা, জীবন কেটেছে গুনার পাহাড়ের মধ্যে, গুনার সাগরে ডুবন্ত অবস্থায়। মৃত্যুর পরে সবার ধারণা সে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ মূসা নবীকে জানালেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়েছি। জান্নাত দিয়েছি। প্রশ্নকারীর মনে প্রশ্ন জাগলো, জীবন কাটলো অন্যায় অপরাধে, আল্লাহ জান্নাত পেল তো পেল কোন কারণে? রব্বুল আলামিন বলে আমার সৃষ্টিতে একটা তৃষ্ণার্ত কুকুরকে সে পানি পান করিয়েছে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছে। তার সেই দিনের পান করানোটা আমি রব্বুল আলামিনে এত খুশি হয়েছি, আমি খালেক, আমি মালিক, আমি যুল জালাল ওয়াল ইকরাম, আমি আল্লাহ খুশি হয়ে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? গর্জনটা আওয়াজটা একটু বড় করে দেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? মনে রাখবেন ভাইয়েরা, আমাদের আল্লাহ রহমান, আমাদের আল্লাহ রহিম, আমাদের আল্লাহ দয়াবান। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে, বান্দা একটা আমল কর, মন থেকে কর, আমি আল্লাহর জন্য কর, তোর কাজটা করা দেখে আমি যেন খুশি হই, সারা জীবনের গুনাহ তোর মাফ করে দিতে পারি। এই বিশ্বাস আছে? সবার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, এই বিশ্বাস আছে? এবার আসুন, সবার এখানে একটু কি দরকার? ভুলে গেলে চলবে না তো ভাই, সবার যদি আপনারা সহযোগিতা করেন আমি তাহলে 2-4টা কথা বলার চেষ্টা করি। এই পৃথিবীতে কারো জন্য করে কার কি হয়েছে? বাসটা ঠিকই দিছে, ছুরিটা একদম বরাবর জায়গায় মারছে, বদনাম করতে ছাড়ে নাই, বিয়া ভাঙতে অলসতা করে নাই। ভাইয়া ভাইয়া একটু একটু মনোযোগ প্লিজ। একবার বলি মারহাবা। এই পৃথিবীতে যার জন্য করেছেন, আমার মা বোনদেরকে দেখেন না, যতক্ষণ রান্না করে খাওয়াইতে পারে। আজকে যদি ঘরের বউটা 2 মাস উপবাস থাকে, 2 মাস অসুস্থ থাকে, 2 মাস অসুস্থ হয়ে পেটে পড়ে থাকে, পরের দিন খালা শাশুড়ি একটা, নানা শাশুড়ি একটা এসব কইব অসুস্থ বউ রেখাল আপনি বিয়ার একটা করস না। এবার আমাকে বলেন, ছেলে হওয়া না মেয়ে হওয়া কার ইচ্ছা? বাচ্চা হবে কি হবে না কার ইচ্ছা? এখানে আমার মা বোনদের কোনো হাত আছে? আমি সবার মুখে শুনতে চাচ্ছি, মা বোনদের কোনো হাত আছে? কিন্তু অনেক সময় শোনা যায় বাচ্চা না হলেও মেয়েদেরকে দোষ দেওয়া হচ্ছে। অনেক সময় এই পেটের মধ্যে 3-4-5টা মেয়ে হলে বলে যে এই গর্ভে আর কোনো ছেলে হবে না, আরেকটা বিয়ে করা। ওইখানে যে বিয়ে করালে ছেলে হবে, আপনাকে এই কথাটা কে জানালো? প্রশ্ন তো একটা থেকে যায়। রব্বুল আলামিন বলে জগৎবাসী শুনে রাখো, জগৎবাসী শুনে রাখো, বাচ্চা দেওয়া আমি আল্লাহর হুকুম। ছেলে হবে নাকি কন্যা হবে এটা আমি আল্লাহর পছন্দের উপর। এখানে বাবারও হাত নাই, মারও হাত নাই। সুবহানাল্লাহ। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? সেজন্য মনে রাখবেন, কারো ঘরে যদি বাচ্চা মেয়ে হয়, ছেলে হয়, মূসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি খুশি হলে বুঝবো তো বুঝবো কিভাবে? আল্লাহ পাক বলে 3টি লক্ষণ দেখলে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। শেষ ভালো যার সব ভালো তার। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, সেই 3টা লক্ষণ কি? রব্বুল আলামিন বলে আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি।
পিছন পর্যন্ত সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আমাকে একটু কথা কয়ে একটু বলবেন, আমাদের দুঃখ দরকার ভাই? একটু হাতটা তুললে খুশি হব। দুঃখ দরকার, অশান্তি দরকার, ঝগড়ার দরকার, মারামারির দরকার, কাটাকাটির দরকার, অভাবের দরকার, সচ্ছলতার দরকার, আগুনের দরকার, শান্তির দরকার। এবার বলেন শান্তি পাওয়া যায় কার কাছে? জোরে বলেন শান্তি পাওয়া যায় কার কাছে? শান্তি আসে কার দরবার থেকে? এবার হাতটা নামান। এছাড়া আর কোন দোকান জানা আসেনি? শান্তি পাওয়ার দোকান আর কোন জানা আসেনি? এবার নামাজ পড়তে ঝুঁকবেন কি ঝুঁকবেন না আপনার ইচ্ছা। বুঝতে পারি না মনে কথাটা। আমি কাউকে বলছি না পড়েন, কারণ পড়েন শব্দটা আজকে নতুন না, এটা 1000 বছর ধরে চলতেছে। আওয়াজ এখনো শুনি নাই। নামাজ পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। না পড়লে মায়ের কেমন জানে না কে? সবাই জানে। তারপরে পড়ে না কেন? বুঝে নাই নামাজ কাকে বলে। আওয়াজ আর একটু জোরে দিতে হবে। এবার আসেন ভাই, একটু মনোযোগ। সাধারণ বান্দার আশেক বান্দা এক নয়। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ দিবেন। এই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ও ও লাল কাপড় ফকেটের, আচ্ছা রাখেন ভাইয়া, একটু মনোযোগ। আমি সবার মনোযোগ চাচ্ছি, কারণ আমরা অল্প সময়ের জন্য বেশি নিয়ামত নিতে পারি যদি রব আমাদেরকে দয়া করেন। বলেন আমিন। সাধারণ বান্দা আশেক বান্দা, বলেন সাধারণ বান্দা আশেক বান্দা। সাধারণ বান্দা তারা যারা নামাজের আজানের ডাক শুনো নামাজে যেতে পারি নাই। আর আশেক বান্দা তারা যারা কারবালার হাজার তীরের মাঝখানেও জান যাওয়ার পরিবেশের মধ্যে রবের দরবারে নামাজের সিজদা দেয়। সাধারণ বান্দা আর আশেক বান্দা, বলেন কয় ধরনের বান্দা? হওয়া দরকার কোনটা? সবাই বলেন, সবাই বলেন। এবার শুনেন, মানুষ শ্রেষ্ঠ না কুত্তা? কে কাকে ভয় পাওয়ার দরকার? মানুষ কুত্তারে না কুত্তা মানুষকে? আপনার দৃষ্টিতে কি কুত্তা মানুষকে ভয় পাওয়ার দরকার না মানুষ কুত্তারে? কিন্তু আপনি রাস্তা দিয়ে যখন 2টা বাজে হাইটা যাবেন, মাঝখানে যখন একটা কুত্তা দাঁড়ায় রইছে, দুইটা 5 দাঁড়ায় রয়েছে, কনকনে শীত, 2টা 15 দাঁড়ায় রয়েছে, 2:30 দাঁড়ায় রয়েছে, কুত্তাও লড়ে না, হেও লড়ে না, কুত্তাও লড়ে না, হেও লড়ে না। আছে আছে আছে। কিছুক্ষণ পরে যখন একটা বন্ধু আসছে, তার এখন বুক ফুল ভাবে চলে গেছে। তো কিরে বন্ধু, কয় কিরে এখানে দাঁড়ায় রইছিস? কয় না, ঘরে ভাল লাগতেছে না তো, এর লাগে একটু বাইরে এসে দাঁড়াইছি। ওইটা তো আর কইতে পারে না। কয় দোস্ত তুই কোন দিকে যাবি? কয় এদিকে। কয় যাক আলহামদুলিল্লাহ বাচ্চি, চল। তার উপর শক্তি, তার আশা দেখে শক্তিশালী হইয়া হেও দিছে। এখন কুত্তার সামনে ভাব হয়ে গেছে। এবার বলেন আওয়াজ দিয়ে, মানুষ কুকুরকে ভয় পাওয়া সুন্দর দেখায়? সুন্দর কোনটা? কুকুর মানুষকে। এই জিনিসটা হয় কেন? ভাইয়া ভাইয়া ভাইয়া, অনেকে আছে তেলা ফোকা দেখলে টিকটিকি যদি দেখে গায়ে ফরছে। আচ্ছা, তেলা পোকা মানুষ খেতে পারে? তারপর অনেকে ভয় পায় না। ভয়টা কেন পায় শুনেন। এই জায়গা যতক্ষণ রবের ভয় থেকে খালি থাকবে, সবাই আপনাকে ভয় দেখাবে। যেদিন এই জায়গাটা আপনার রবের ভয়ে আলোকিত হয়ে যাবে, সেই দিন কোন সৃষ্টি আপনাকে ভয় দেখাতে পারবে না, বরং প্রত্যেকটা সৃষ্টি আপনাকে ভয়ের সাথে সম্মান করবে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সে নিয়ামত দান করুক। এখন আমাদের সাপ দেখলে, রাত্রেবেলা যদি ঘুমে কেউ স্বপ্নে সাপ দেখে, হে আর রাত্রে ঘুমাই না, চোখটা বন্ধ করলে মনে হয় ফায়ারের দিকে। আর একটু জোরে বলেন না। অন্ধকারে কেউ সহজে ঘুমাতে পারে না, ভয় লাগে। ইউনুস নবী মাছের পেটে, শুনি নাই শুনি নাই শুনি নাই শুনি নাই শুনি নাই। ইউনুস নবী মাছের পেটে একদিন না, দিনের পর দিন
অন্ধকারে। মাছে কয় বয় ফাহা, ইউনূস নবী কয় বয় শব্দটাই তো আল্লাহর নামে লাগাই দিয়েছি। তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? হায়াত আমার রবের দেওয়া, মওত আমার রবের দেওয়া। আমার রব যদি মৃত্যু লেখে না রাখে, তুই মাছও আমার কিচ্ছু করতে পারবি না, পারবি না, পারবি না। আমি ইউনূসের ভরসা আমার রবের উপরে। চিৎকার দিয়ে বলেন সুবহান। সেজন্য ভয় পাইতে হবে কাকে? যদি আপনি আল্লাহরে ভয় পান, আপনারা আর ওইতে ভয় দেখাইতে পারবো না, তোমাকে ছেড়ে চলে যাব। অনেকে রাগ করে এলেছে আমার কথা। যদি আপনি আল্লাহকে ভয় পাওয়া শুরু করেন, কেউ আপনাকে আর বলতে পারবে না ব্যারাক আপ কইলে হয় কানা বন্ধ। কথা বলেন, কথা বলেন। ঘুম বন্ধ, পড়ালেখা বন্ধ। বেশি লং টাইম ব্রেক আপ হইলে অনেকে তো আরো জোরে জোরে জোরে। ও ভাই, কল্লা তো কল্লা কি? একজনের জন্য নিজের জীবনটা নষ্ট করলা, কলিজা জ্বালাই ফেললা, আতুরি জ্বালাই ফেললা, দেহ নষ্ট করে দিলা। এই দেহ তো তার দেওয়া নয়, তোমার রবের দেওয়া আমানত, আল্লাহর দেওয়া আমানত। নষ্ট করার অধিকার কারো নাই, কারো নাই, কারো নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার মোবাইল আপনি ভাঙতে পারবেন, সমস্যা নাই, কিন্তু হাতের মধ্যে শরীরে একটা আঁচড় দেওয়ার অধিকার কেন জানেন? আমাদের হাত আল্লাহর দেওয়া আমানত, আমাদের দেহ আল্লাহর দেওয়া আমানত। হাসরে শুধু নামাজ রোজা নিয়ে জিজ্ঞেস হবে না, শরীর নিয়েও জিজ্ঞেস করা হবে, শরীর নিয়েও জিজ্ঞেস করা হবে। এবার বলেন, হাসরের ময়দানে হাত কি আমাদের পক্ষে সাক্ষী দিবে নাকি বিপক্ষে সাক্ষী দিবে? এই কথাটা বুঝার দরকার আছে। পা কি আমাদের পক্ষে না বিপক্ষে? চোখ কি আমাদের পক্ষে না বিপক্ষে? জবানটা আর একটু বড় করে বলেন, মুখ কি আমাদের পক্ষে না বিপক্ষে? কান কি আমাদের পক্ষে না বিপক্ষে? এবার হাসরের ময়দানে বান্দা যাওয়ার পরে বলে, আমার সাথে তুই এত বছর ছিলি, বছরের পর বছর, 60-70 বছর আমার সাথেই তুই ছিলি, আজকে এসে তুই আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছিস, আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছিস। তুই হাতকে না আমি কত যত্ন করেছি, তুই মুখকে না কত ফেস ওয়াশ দিয়ে আমি ধুয়েছিলাম, ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইছিলাম, কত স্নো পাউডার মাখছিলাম, তোর দেহটাকে আমি কত লাখ সাবান দিয়ে গোসল করছিলাম, তুই আমার পক্ষে হয়ে আজকে হাসরে বিপক্ষে কেন? সেই দিন প্রত্যেকটা অঙ্গ বলবে, আমি তো তোমারই ছিলাম না, আমি তো রবের দেওয়া আমানত ছিলাম, রবের দেওয়া আমানত ছিলাম, রবের দেওয়া আমানত ছিলাম। মানবের দেহে, আপনার আমার দেহে যা আছে একটাও আমাদের অর্জন নয়, সব রবের ভিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, হাত কাটার অধিকার, নেশা করার অধিকার, ভিতর জ্বালাই ফেলার অধিকার, ফাঁসি খাওয়ার অধিকার, আর একটু জোরে বলেন, ফাঁসি খাওয়ার অধিকার, বেশি ঘুমের ওষুধ খাওয়ার অধিকার, ফেন্সিডিল খাওয়ার অধিকার, গাঁজা খাওয়ার অধিকার। কেন? এটা কার? আপনারটা একটু বলেন না, এটা কার? আর এখনো শুনি নাই, এটা কার? চলে যাবে কার কাছে? ইন্না লিল্লাহি, আসছে যেখান থেকে যাবেও সেখানে। একটু জোরে বলতে হবে। আমার যুবক ভাইরা মনে থাকবে নি? তুমি কথা না কইলে আজকে ভাত খাব না। করা যাবে, তুমি ঘুমাও, আমি মোবাইলটা লাইনে রাখো, আমি তোমার নিঃশ্বাস শুনবো। যুবকরা কথা বলেন না, করা যাবে কেন? ঘুমটা আল্লাহর দেওয়া নিয়ামত। আপনার শরীরের ক্ষুধা এই ঘুম দিয়ে নিবারণ হয়। আপনি সেটাকে নষ্ট করার, বলেন না ভাই, এটা নষ্ট করার অধিকার, এদিক দিয়ে ছিদ্র করার অধিকার, তারপরে এদিক দিয়ে ছিদ্র করার অধিকার, ট্যাটু করার অধিকার। যদি মালিক আপনি হন, করেন, যা মন চাই তা করেন। এবার আসেন, এবার আসেন, এই কথাটা বুঝতে পারলে টোটাল অঙ্কটা আপনারা বুঝে চলে আসবে। আমাদের মা বাবার মাধ্যমে তো আমরা আসছি। ভাইয়া যুবকরা বলেন, তাহলে আমাকে জন্ম দিছে আমার মা বাবা, আমার সবচেয়ে বড় অধিকার আমার উপর আমার মা বাবার। আপনার উপর সবচেয়ে অধিকার আপনার মা বাবার। কোন মা বাবা যদি সন্তান জন্ম হওয়ার পরে
মা অথবা বাবা সন্তানকে গলা চিপে হত্যা করে, পুলিশ আসবে কি আসবে না? আমি সবার উত্তর শুনতে চাই। অ্যারেস্ট করবে কি করবে না? এবার মা যদি বলে আমি পেটে রাখছি, আমার পেটে বড় করছি, আমার ছেলের যা মন চাই তা করব, ও পুলিশ হু আর ইউ? পুলিশই কইব ঠিক আছে সব কথা বুঝছি, আগাইয়েন না একটু, কোন আইন। বাবাই যদি বলে আমার সন্তানকে আমি লাইলা পাইলা বড় করছি, খাওয়াইছি, আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে তার পেটের শক্তি বানাইছি, আমি খাবার খাওয়াইয়া আমার ছেলের আমি হত্যা করব, যা করব তা করব, তুমি কে? মুরগি জবাই করলে পুলিশ আসবে? বুঝছেন কথাটা? ছাগল জবাই করলে আসবে? বাচ্চা মেরে ফেললে, বাচ্চা মেরে ফেললে তখন আইন আপনাকে বলবে, হতে পারে আপনি লালন করেছেন, হতে পারে আপনি পেটে রেখেছেন, কিন্তু বাচ্চার মালিক তো আপনি নন। বাচ্চার মালিক তো আপনি নন। সুবহানাল্লাহ বলেন না? এই বাচ্চার মালিক আপনি নন। মা আপনি রেখেছেন, আল্লাহ দিয়েছেন। ও বাবা আপনি পেলেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। বাচ্চার মালিক মাও নয়, বাচ্চার মালিক বাবাও নয়, একজনই মালিক, একজনই মালিক, একজনই মালিক। আওয়াজটা শুনতে পাচ্ছি না তো ভাইয়েরা? কখনো নিজের বিষয়ে ভালো হোক আর মন্দ হোক কারো সাথে শেয়ার করা ঠিক না। কারণ আজকের বন্ধুটা কালকে যে কোনো সময় পল্টি, তখন সে আঙ্গুল তুলে কথা বলতে, সেজন্য যত পারবেন এটাকে একটু লকার বানান, নিজেরটাও রাখবেন। অন্য কেউ যদি আপনাকে দুঃখ বুঝায়, এটা আমার একটা বিশেষ অনুরোধ, কেউ যদি আপনাকে কখনো তার নিজের দুঃখ বুঝায়, একটু শ্রদ্ধার সাথে মনোযোগ দিয়ে তার দুঃখের কথাগুলো শোনার চেষ্টা করবেন। তার কারণটা হচ্ছে আপনি যেটা শুনছেন সেটা সে পার হয়ে এসেছে সেই কষ্টের সময়টা। আপনি শুনতে যদি বিরক্ত হন এই সামান্য সময়ের কথাগুলা, সে তো সেটাকে বহন করছে দিনের পর দিন, রাতের পর রাত। কত রাত নির্ঘুম কেটেছে এই কষ্টের কারণে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আপনাকে দুঃখে কষ্টের কথা শোনাতে আসে, আপনি বলবেন ইয়া রব তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে অন্যজনের অন্তর হালকা করার জন্য তুমি আমাকে ব্যবস্থা করে দিয়েছো, আমাকে সুযোগ দান করেছো। সুবহানাল্লাহ। কারণ সে যদি আমাকে শোনায় একটুখানিও শান্তি পায়, এই অশান্তির সময়ে, অশান্তির যুগে, অশান্তি দুনিয়ায় যখন কেউ কারো শান্তি দেখতে পারে না, সে সময়ে যে একটু শান্তির ব্যবস্থা তুমি আমার মাধ্যমে করে দিচ্ছ, ইয়া রব তোমার কাছে লক্ষ শুকরিয়া। তুমি আমাকে তৌফিক দিও তার প্রত্যেকটা শব্দ যেন আমি মরণ পর্যন্ত আমানত হিসেবে রাখতে পারি, আমানত হিসেবে রাখতে পারি, আমানত হিসেবে রাখতে পারি। মনে রাখবেন যে আপনাকে দুঃখ শোনাবে, সাথে সাথে দোয়া করবেন, আল্লাহ তুমি তাকেও মুক্তি দান করো, আমাকেও মুক্তি দান করো, তাকেও ক্ষমা করে দাও, আমাকেও ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার কথা কি আপনারা কোনো কষ্ট নিচ্ছেন? আচ্ছা, 50 তলা সিঁড়ি চিপা, উপর থেকে নামছে, নিচে থেকে উঠছে, দুইজন দুইজন, কয়জন কয়জন? সহজ কাদের জন্য বলেন? কঠিন কাদের জন্য? যারা নামতেছে এবং যারা উঠতেছে দুজন প্রায় সামনাসামনি চলে আসলো। এবার আপনার দৃষ্টিতে কার জায়গা দেওয়া উচিত? কাকে? যারা উঠতেছে তাদেরকে জায়গা দেওয়া উচিত নাকি যারা নামতেছে তাদেরকে জায়গা দেওয়া উচিত? একটু সবাই মিলে বললে আমি খুশি হব। যারা উঠতেছে উপরে তাদেরকে জায়গা দেওয়াটা উচিত, কারণ যারা নামতেছে তাদের তুলনায় উঠতেছে যাদের, তাদের কষ্টটা একটু বেশি। আর আমাদের এখানে হয় উল্টা, যারা উঠতে চায় নিজেও উঠতে পারি না, অন্যরও উঠতে দিই না। আরো জোরে জোরে জোরে। কারো ভালো আমাদের সহ্য হয়, কারো কল্যাণ আমাদের সহ্য হয়। কেউ সুখে থাকলো
আমাদের এটা জল্লা ফুইরা সরকার হয়ে যায়, পিনের পর পিন লাগাই, পেঁচের পর পেঁচ লাগাই, বদ নজর দিয়ে দিয়ে আমরা তাদের শান্তিটাকেও অশান্তি করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, কেউ উঠতে চাইলে তাকে জায়গা করে দিবেন। একটু কষ্ট হবে, কারণ আমরা মানুষ তো, শয়তান তো আমাদের সাথে আছে। চেষ্টা করতে হবে, কারণ আমাদেরকে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো কেউ যদি উঠতে চায় তাকে একটু রাস্তা করে দিবেন। তবে হালাল পন্থায় যারা উঠতে চাইবে, যদি শরীয়ত বিরোধী কাজ দিয়ে উঠতে চায়, সাপোর্ট করার, বলেন না, সাপোর্ট করার দরকার নাই। কেউ উঠতে চাচ্ছে, আপনি 2টা সেকেন্ড নিজেকে থামাইয়ে তাকে একটু যাওয়ার রাস্তা করে দিবেন। আপনার সেই দিনের সেই ভদ্রতাটা আপনার আল্লাহ দেখবেন, আপনার আল্লাহ দেখবেন। নিয়ামত কিভাবে আসে ভাইয়া? শ্রদ্ধার সাথে বলি, শুনুন, সেই দিনের সেই ভদ্রতা 2 সেকেন্ড নষ্ট করা আপনার আল্লাহ দেখবেন। আপনার আল্লাহ দেখছেন, সেই আল্লাহ যিনি রাতকে দিন, দিনকে রাত, সেকেন্ডের বিনিময়ে বানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যিনি মায়ের পেট থেকে পুরুষও বের করতে পারে, নারীও বের করতে পারে, সেই আল্লাহ যখন আপনার এই কর্মটা দেখে খুশি হয়ে যাবে, আপনার অতীত বর্তমানের মধ্যে যা কিছু ঘটেছে হয়তো মাফ করে দিয়ে ভবিষ্যতে পথ চলার মধ্যে যতগুলা দেওয়াল আছে, আল্লাহ দয়া করে সে দেওয়ালগুলাকেও চূর্ণ বিচূর্ণ করে আপনার সফলতার রাস্তা সহজ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে? আমি বেশিক্ষণ বিরক্ত করব না আপনাদেরকে, অল্প সময়। মূসা নবীর একজনের উম্মতের কথা সবারই জানা, জীবন কেটেছে গুনার পাহাড়ের মধ্যে, গুনার সাগরে ডুবন্ত অবস্থায়। মৃত্যুর পরে সবার ধারণা সে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ মূসা নবীকে জানালেন, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়েছি। জান্নাত দিয়েছি। প্রশ্নকারীর মনে প্রশ্ন জাগলো, জীবন কাটলো অন্যায় অপরাধে, আল্লাহ জান্নাত পেল তো পেল কোন কারণে? রব্বুল আলামিন বলে, আমার সৃষ্টিতে একটা তৃষ্ণার্ত কুকুরকে সে পানি পান করিয়েছে। তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছে, তার সেই দিনের পান করানোটা আমি রব্বুল আলামিন এত খুশি হয়েছি। আমি খালেক, আমি মালিক, আমি যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ খুশি হয়ে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? গর্জনটা, আওয়াজটা একটু বড় করে দেন। আল্লাহ চাইলে পারে কি পারে না? মনে রাখবেন ভাইয়েরা, আমাদের আল্লাহ রহমান, আমাদের আল্লাহ রহিম, আমাদের আল্লাহ দয়াবান। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে, বান্দা একটা আমল কর, মন থেকে কর, আমি আল্লাহর জন্য কর, তোর কাজটা করা দেখে আমি যেন খুশি হই, সারা জীবনের গুনাহ তোর মাফ করে দিতে পারি। এই বিশ্বাস আছে? সবার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। এই বিশ্বাস আছে? এবার আসেন, সবার এখানে একটু কি দরকার? ভুলে গেলে চলবে না তো ভাই। যদি আপনারা সহযোগিতা করেন, আমি তাহলে 2-4টা কথা বলার চেষ্টা করি। এই পৃথিবীতে কারো জন্য করে কার কি হয়েছে? বাসটা ঠিকই দিছে, ছুরিটা একদম বরাবর জায়গায় মারছে, বদনাম করতে ছাড়ে নাই, বিয়া ভাঙতে অলসতা করে না। ভাইয়া ভাইয়া একটু একটু মনোযোগ প্লিজ। একবার বলি মারহাবা। এই পৃথিবীতে যার জন্য করেছেন, আমার মা বোনদেরকে দেখেন না, যতক্ষণ রান্না করে খাওয়াইতে পারে। আজকে যদি ঘরের বউটা 2 মাস উপবাস থাকে, 2 মাস অসুস্থ থাকে, 2 মাস অসুস্থ হয়ে বেডে পড়ে থাকে, পরের দিন খালা শাশুড়ি একটা, নানা শাশুড়ি একটা এসে কইব, অসুস্থ বউ রাইখাল কি বিয়া আর একটা করস না। এবার আমাকে বলেন, ছেলে হওয়া না মেয়ে হওয়া কার ইচ্ছা? বাচ্চা হবে কি হবে না কার ইচ্ছা? এখানে আমার মা বোনদের কোনো হাত আছে? আমি সবার মুখে শুনতে চাচ্ছি, মা বোনদের কোনো হাত আছে? কিন্তু অনেক সময় শোনা যায়, বাচ্চা না হলেও
মেয়েদেরকে দোষ দেওয়া হচ্ছে। অনেক সময় এই পেটের মধ্যে 3-4-5টা মেয়ে হলে বলে যে এই গর্ভে আর কোনো ছেলে হবে না, আরেকটা বিয়ে করা। ওইখানে যে বিয়ে করালে ছেলে হবে, আপনাকে এই কথাটা কে জানালো? প্রশ্ন তো একটা থেকে যায়। রব্বুল আলামিন বলে, জগৎবাসী শুনে রাখো, জগৎবাসী শুনে রাখো, বাচ্চা দেওয়া আমি আল্লাহর হুকুম। ছেলে হবে নাকি কন্যা হবে এটা আমি আল্লাহর পছন্দের উপর। এখানে বাবারও হাত নাই, মারও হাত নাই। সুবহানাল্লাহ। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? সেজন্য মনে রাখবেন, কারো ঘরে যদি বাচ্চা মেয়ে হয়, ছেলে হয়, মুসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি খুশি হলে বুঝবো তো বুঝবো কিভাবে? আল্লাহ পাক বলে 3টি লক্ষণ দেখলে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছে। শেষ ভালো যার সব ভালো তার। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, সেই 3টা লক্ষণ কি? রব্বুল আলামিন বলে, আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। পিছন পর্যন্ত সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আমাকে একটু কথা কয়ে একটু বলবেন, আমাদের দুঃখ দরকার? ভাই একটু হাতটা তুললে খুশি হব। দুঃখ দরকার, অশান্তি দরকার, ঝগড়ার দরকার, মারামারির দরকার, কাটাকাটির দরকার, অভাবের দরকার, সচ্ছলতার দরকার, আগুনের দরকার, শান্তির দরকার। এবার বলেন শান্তি পাওয়া যায় কার কাছে? জোরে বলেন শান্তি পাওয়া যায় কার কাছে? শান্তি আসে কার দরবার থেকে? এবার হাতটা নামান। এছাড়া আর কোন দোকান জানা আসেনি? শান্তি পাওয়ার দোকান আর কোন জানা আসেনি? এবার নামাজ পড়তে ঝুঁকবেন কি ঝুঁকবেন না আপনার ইচ্ছা। বুঝতে পারি না মনে কথাটা। আমি কাউকে বলছি না পড়েন, কারণ পড়েন শব্দটা আজকে নতুন না, এটা 1000 বছর ধরে চলতেছে। আওয়াজ এখনো শুনি নাই। নামাজ পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। না পড়লে মায়ের কেমন জানে না কে? সবাই জানে। তারপরে পড়ে না কেন? বুঝে নাই নামাজ কাকে বলে। আওয়াজ আর একটু জোরে দিতে হবে। এবার আসেন ভাই একটু মনোযোগ। সাধারণ বান্দার আশেক বান্দা এক নয়। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ দিবেন। এই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ও ও লাল কাপড় ফকেটে, আচ্ছা রাখেন ভাইয়া, একটু মনোযোগ। আমি সবার মনোযোগ চাচ্ছি, কারণ আমরা অল্প সময়ের জন্য বেশি নিয়ামত নিতে পারি যদি রব আমাদেরকে দয়া করেন। বলেন আমিন। সাধারণ বান্দা আশেক বান্দা, বলেন সাধারণ বান্দা আশেক বান্দা। সাধারণ বান্দা তারা যারা নামাজের আজানের ডাক শুনো নামাজে যেতে পারি নাই। আর আশেক বান্দা তারা যারা কারবালার 1000 তীরের মাঝখানেও জান যাওয়ার পরিবেশের মধ্যে রবের দরবারে নামাজের সিজদা দেয়। সাধারণ বান্দা আর আশেক বান্দা, বলেন কয় ধরনের বান্দা? হওয়া দরকার কোনটা? সবাই বলেন, সবাই বলেন। এবার শুনেন, মানুষ শ্রেষ্ঠ না কুত্তা? কে কাকে ভয় পাওয়ার দরকার? মানুষ কুত্তারে না কুত্তা মানুষকে? আপনার দৃষ্টিতে কি কুত্তা মানুষকে ভয় পাওয়ার দরকার না মানুষ কুত্তারে? কিন্তু আপনি রাস্তা দিয়ে যখন 2টা বাজে হাইটা যাবেন, মাঝখানে তখন একটা কুত্তা দাঁড়ায় রইছে। 2টা 5 দাঁড়ায় রইছে, কনকনে শীত, 2টা 15 দাঁড়ায় রইছে, 2:30 দাঁড়ায় রইছে। কুত্তাও লড়ে না, হেও লড়ে না, কুত্তাও লড়ে না, হেও লড়ে না। আছে আছে আছে। কিছুক্ষণ পরে যখন একটা বন্ধু আসছে, তার এখন বুক ফুল ভাবে চলে গেছে। তো কিরে বন্ধু কয়, কিরে এখানে দাঁড়ায় রইছিস? কয় না ঘরে ভাল লাগতেছে না, তো এর লাগে একটু বাইরে এসে দাঁড়াইছি। ওইটা তো আর কইতে পারে না। কয় দোস্ত তুই কোন দিকে যাবি? কয় এদিকে। কয় যাক আলহামদুলিল্লাহ বাচ্চি চল। তার উপর শক্তি, তার আশা দেখে শক্তিশালী হইয়া হেও দিছে। এখন কুত্তার সামনে ভাব হয়ে গেছে। এবার বলেন আওয়াজ দিয়ে, মানুষ কুকুরকে ভয় পাওয়া সুন্দর দেখায়? সুন্দর কোনটা? কুকুর মানুষকে। এই জিনিসটা হয় কেন? ভাইয়া ভাইয়া ভাইয়া, অনেকে আছে তেলা ফোকা দেখলে টিকটিকি যদি দেখে গায়ে ফরছে। আচ্ছা তেলা পোকা মানুষ খেতে পারে?
তারপর অনেকে ভয় পায় না। ভয়টা কেন পায় শুনেন। এই জায়গা যতক্ষণ রবের ভয় থেকে খালি থাকবে, সবাই আপনাকে ভয় দেখাবে। যেদিন এই জায়গাটা আপনার রবের ভয়ে আলোকিত হয়ে যাবে, সেই দিন কোন সৃষ্টি আপনাকে ভয় দেখাতে পারবে না, বরং প্রত্যেকটা সৃষ্টি আপনাকে ভয়ের সাথে সম্মান করবে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সে নিয়ামত দান করুক। এখন আমাদের সাপ দেখলে, রাত্রেবেলা যদি ঘুমে কেউ স্বপ্নে সাপ দেখে, হে আর রাত্রে ঘুমায় না, চোখটা বন্ধ করলে মনে হয় ফায়ার দিকে। আর একটু জোরে বলেন না। অন্ধকারে কেউ সহজে ঘুমাতে পারে না, ভয় লাগে। ইউনুস নবী মাছের পেটে, শুনি নাই ইউনুস নবী মাছের পেটে, একদিন না দিনের পর দিন অন্ধকারে। মাছে কয় বয় ফা, ইউনুস নবী কয় বয় শব্দটাই তো আল্লাহর নামে লাগাই দিয়েছি। তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? হায়াত আমার রবের দেওয়া, মওত আমার রবের দেওয়া। আমার রব যদি মৃত্যু লেখে না রাখে, তুই মাছও আমার কিচ্ছু করতে পারবি না, পারবি না, পারবি না। আমি ইউনুসের ভরসা আমার রবের উপরে। চিৎকার দিয়ে বলেন সুবহান। সেজন্য ভয় পাইতে হবে কাকে? যদি আপনি আল্লাহরে ভয় পান, আপনারা আর ওইতে ভয় দেখাইতে পারবো না, তোমাকে ছেড়ে চলে যাব। অনেকে রাগ করে এলিছে আমার কথা। যদি আপনি আল্লাহকে ভয় পাওয়া শুরু করেন, কেউ আপনাকে আর বলতে পারবে না ব্যারাকাপ কইলেই হয় কানা বন্ধ। কথা বলেন, কথা বলেন। ঘুম বন্ধ, পড়ালেখা বন্ধ। বেশি লং টাইম ব্রেকআপ হইলে অনেকে তো আরো জোরে জোরে জোরে। ও ভাই, কল্লা তো কল্লা কি? একজনের জন্য নিজের জীবনটা নষ্ট করলা, কলিজা জ্বালাই ফেললা, আতুরি জ্বালাই ফেললা, দেহ নষ্ট করে দিলা। এই দেহ তো তার দেওয়া নয়, তোমার রবের দেওয়া আমানত, আল্লাহর দেওয়া আমানত। নষ্ট করার অধিকার কারো নাই, কারো নাই, কারো নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার মোবাইল আপনি ভাঙতে পারবেন, সমস্যা নাই, কিন্তু হাতের মধ্যে শরীরে একটা আঁচড় দেওয়ার অধিকার কেন জানেন? আমাদের হাত আল্লাহর দেওয়া আমানত, আমাদের দেহ আল্লাহর দেওয়া আমানত। হাসরে শুধু নামাজ রোজা নিয়ে জিজ্ঞেস হবে না, শরীর নিয়েও জিজ্ঞেস করা হবে, শরীর নিয়েও জিজ্ঞেস করা হবে। এবার বলেন, হাসরের ময়দানে হাত কি আমাদের পক্ষে সাক্ষী দিবে নাকি বিপক্ষে সাক্ষী দিবে? এই কথাটা বুঝার দরকার আছে। পা কি আমাদের পক্ষে না বিপক্ষে? চোখ কি আমাদের পক্ষে না বিপক্ষে? জবানটা আর একটু বড় করে বলেন, মুখ কি আমাদের পক্ষে না বিপক্ষে? কান কি আমাদের পক্ষে না বিপক্ষে? এবার হাসরের ময়দানে বান্দা যাওয়ার পরে বলে, আমার সাথে তুই এত বছর ছিলি, বছরের পর বছর, 60-70 বছর আমার সাথেই তুই ছিলি, আজকে এসে তুই আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছিস, আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছিস। তুই হাতকে না আমি কত যত্ন করেছি, তুই মুখকে না কত ফেস ওয়াশ দিয়ে আমি ধুয়েছিলাম, ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইছিলাম, কত স্নো পাউডার মাখছিলাম, তোর দেহটাকে আমি কত লাখ সাবান দিয়ে গোসল করছিলাম, তুই আমার পক্ষে হয়ে আজকে হাসরে বিপক্ষে কেন? সেই দিন প্রত্যেকটা অঙ্গ বলবে, আমি তো তোমারই ছিলাম না, আমি তো রবের দেওয়া আমানত ছিলাম, রবের দেওয়া আমানত ছিলাম, রবের দেওয়া আমানত ছিলাম। মানবের দেহে, আপনার আমার দেহে যা আছে একটাও আমাদের অর্জন নয়, সব রবের ভিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, হাত কাটার অধিকার, নেশা করার অধিকার, ভিতর জ্বালাই ফেলার অধিকার, ফাঁসি খাওয়ার অধিকার, আর একটু জোরে বলেন, ফাঁসি খাওয়ার অধিকার, বেশি ঘুমের ওষুধ খাওয়ার অধিকার, ফেন্সিডিল খাওয়ার অধিকার, গাঁজা খাওয়ার অধিকার। কেন? এটা কার? আপনারটা একটু বলেন না, এটা কার? আর এখনো শুনি নাই, এটা কার? চলে যাবে কার কাছে? ইন্না লিল্লাহি, আসছে যেখান থেকে যাবেও সেখানে। একটু জোরে বলতে হবে। আমার যুবক ভাইরা মনে থাকবে নি? তুমি কথা না কইলে আজকে ভাত খাব না। করা যাবে, তুমি ঘুমাও, আমি মোবাইলটা লাইনে রাখো,
আমি তোমার নিঃশ্বাস শুনবো। যুবকরা কথা বলেন না, করা যাবে কেন? ঘুমটা আল্লাহর দেওয়া নিয়ামত। আপনার শরীরের ক্ষুধা এই ঘুম দিয়ে নিবারণ হয়। আপনি সেটাকে নষ্ট করার, বলেন না ভাই, এটা নষ্ট করার অধিকার, এদিক দিয়ে ছিদ্র করার অধিকার, তারপরে এদিক দিয়ে ছিদ্র করার অধিকার, ট্যাটু করার অধিকার। যদি মালিক আপনি হন, করেন, যা মন চাই তা করেন। এবার আসেন এই কথাটা বুঝতে পারলে টোটাল অঙ্কটা আপনারা বুঝে চলে আসবে। আমাদের মা বাবার মাধ্যমে তো আমরা আসছি। ভাইয়া যুবকটা বলেন, তাহলে আমাকে জন্ম দিছে আমার মা বাবা। আমার সবচেয়ে বড় অধিকার আমার উপর আমার মা বাবার। আপনার উপর সবচেয়ে অধিকার আপনার মা বাবার। কোন মা বাবা যদি সন্তান জন্ম হওয়ার পরে মা অথবা বাবা সন্তানকে গলা চিপে হত্যা করে, পুলিশ আসবে কি আসবে না? আমি সবার উত্তর শুনতে চাই। অ্যারেস্ট করবে কি করবে না? এবার মা যদি বলে আমি পেটে রাখছি, আমার পেটে বড় করছি, আমার ছেলের যা মন চাই তা করবো, ও পুলিশ, হু আর ইউ? পুলিশে কইব ঠিক আছে, সব কথা বুঝছি, আগাইয়েন না একটু, কোনায় আইন। বাবাই যদি বলে আমার সন্তানকে আমি লাইলা পাইলা বড় করছি, খাওয়াইছি, আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে তার পেটের শক্তি বানাইছি, আমি খাবার খাওয়াইয়া আমার ছেলের আমি হত্যা করব, যা করব তা করব, তুমি কে? মুরগি জবাই করলে পুলিশ আসবে? বুঝছেন কথাটা? ছাগল জবাই করলে আসবে? বাচ্চা মেরে ফেললে, বাচ্চা মেরে ফেললে তখন আইন আপনাকে বলবে, হতে পারে আপনি লালন করেছেন, হতে পারে আপনি পেটে রেখেছেন, কিন্তু বাচ্চার মালিক তো আপনি নন। বাচ্চার মালিক তো আপনি নন। সুবহানাল্লাহ বলেন না? এই বাচ্চার মালিক আপনি নন। মা আপনি রেখেছেন, আল্লাহ দিয়েছেন। ও বাবা আপনি পেলেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। বাচ্চার মালিক মাও নয়, বাচ্চার মালিক বাবাও নয়, একজনই মালিক, একজনই মালিক, একজনই মালিক। আওয়াজটা শুনতে পাচ্ছি না তো ভাইয়েরা?